Hello, my dear students. How are you? Fine, sir. Fine, sir. Okay, thank you. Today I will take an important class on ACC English second paper. Okay, so okay, welcome to online class. This is Mohammad Shahidullah, head of the English department, Colonel retired Oliam Nabil Bikram University College, Shatkania, Chittagong. Today I will take my class from ACC English second paper, and the topic is synonym and antonym. Mainly I will discuss Sylhet Board 2019 and Borishal Board 2019. Okay, so let's get started. Sylhet Board 2019. Okay, here is the question. Okay, in 2019 Sylhet Board, in number 11, there is a passage. Under the passage, there are 10 words. After every verse, there is a command, and according to the command, you have to change the word. আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখব যে কি 11 নম্বরে সিনোনিম অ্যান্টোনিমটা আসে। এই সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে। ওই প্যাসেজে কতগুলো শব্দের নিচে আন্ডারলাইন করা আছে তোমরা দেখতে পাচ্ছ। আবার সেই আন্ডারলাইনকৃত শব্দগুলোর পাশে নিচে দিয়ে আলাদা আলাদা করে লিখে পাশে দিয়ে একটা কমান্ড দেওয়া আছে। এটাকে কি সিনোনিম করতে হবে নাকি অ্যান্টোনিম করতে হবে? তো তার আগে আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। প্যাসেজটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ঋষিতা দেখতে পাচ্ছেন। ওকে, রিমা ইজ এ গুড লুকিং ইয়াং ওম্যান। রিমা হচ্ছে সুদর্শন মানে সুন্দরী যুবতী মহিলা। হার লার্জ ডার্ক আইস। হার লার্জ মানে চোখগুলো বড়, আবার চোখগুলো ডার্ক। ডার্ক মানে কি এখানে কালো বোঝাচ্ছে, বড় চোখ এবং কালো চোখ। আর বিউটিফুল, চোখগুলো সুন্দর তার। আর কমপ্লেক্সন ইজ ফ্লোলেস। কমপ্লেক্সন বলতে এখানে বোঝা যাচ্ছে চেহারাটা, তার চেহারাটা একদম পারফেক্ট মানে ফ্লোলেস, মানে কোনো ধরনের কি নেই, দোষ নেই, দোষ মুক্ত, তার মানে পরিপূর্ণ সে, তার চেহারাটা সুন্দর। and she has got a lovely big smile. তার চেহারাতে দেখা যায় যে কি একটা বড় হাসি থাকে। her long black hair is full and shiny. তার লম্বা কালো চুলগুলা পরিপূর্ণ এবং শাইনি, উজ্জ্বল চুল তার, এই চার চুলগুলো। she is tall and slender. সে হচ্ছে, রিমা হচ্ছে লম্বা এবং একটু স্ল্যান্ডার। স্ল্যান্ডার চিনি আমরা, হালকা পাতলা, পাতলা আর কি, মোটা নয় আর কি। হ্যাঁ, and her movement is graceful. তার মুভমেন্টটা হচ্ছে, তার মুভমেন্ট বলতে আমরা বলবো যে কি তার গতিবিধি, তার চলাফেরা সুন্দর। and she always dresses stylishly. সে সবসময় পোশাক পরে স্টাইলিশলি। স্টাইলিশলি বলতে আমরা বুঝি খুবই ফ্যাশনেবল পোশাক সে পরে। everybody appreciates her beauty. সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে। but Rima worries that people do not notice her talents and hard work. রিমার সৌন্দর্য সবাই প্রশংসা করে সৌন্দর্যের, কিন্তু রিমা চিন্তিত ওই জায়গায় যে মানুষ তার মেধা দেখে না, মেধা লক্ষ্য করে না, তার কঠোর পরিশ্রমকে লক্ষ্য করে না। She wants people to know that, সে মানুষকে জানাতে চায় যে a woman can have beauty, একজন নারীর থাকতে পারে সৌন্দর্য, ambition, উচ্চ আকাঙ্ক্ষা, and a bit of intelligence too, এবং তার কি থাকতে পারে, ইন্টেলিজেন্স থাকতে পারে। ইন্টেলিজেন্স বলতে বোঝাচ্ছে কি মেধা থাকতে পারে। ওকে, আমি একটা কলা সেটা একটু কেটে দিই। তারপর
আচ্ছা, ওকে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটা কল আসছিল, এজন্য ইয়া করছিলাম। এখন প্যাসেজটা আশা করি তোমরা বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কি একটা সুন্দরী রমণীর বর্ণনা দেওয়া হয়েছে প্যাসেজের মধ্যে, ঠিক না? এখানে বলা হচ্ছে মেয়েটা রিমা নামক মেয়েটা ইয়াং, সুন্দরী মেয়ে, আর চোখগুলো বড় এবং সুন্দর, তার চেহারাটাও সুন্দর এবং চেহারার মধ্যে একটা হাসি রয়েছে। তার চুলগুলো কালো চুল, লম্বা কালো চুলগুলো খুব পরিপূর্ণ চুল এবং শাইনি, একটু চকচকে, এবং সে লম্বা আর একটু মানে কি বলবো, স্ল্যান্ডার হচ্ছে স্লিম কে বলি আর কি আমরা, যে হালকা পাতলা, এবং তার চলনটাও হচ্ছে কি, চলাফেরাটাও সুন্দর। সে অলওয়েজ ফ্যাশনেবল ড্রেস গুলো পরে, সবাই তার সুন্দরের প্রশংসা করে। কিন্তু রিমা চিন্তিত যে মানুষ, তার মেধা, তার যে কঠোর পরিশ্রম, এগুলো লক্ষ্য করে। সে ওয়ান্টস পিপল টু নো, সে মানুষকে জানাতে চায় যে শুধু একজন নারী শুধু সৌন্দর্য থাকে না, সৌন্দর্যের পাশাপাশি তার উচ্চ আকাঙ্ক্ষা, মেধা, এগুলো সব থাকে। তো প্যাসেজটা আমরা বুঝতে পেরেছি, ঠিক না? হ্যাঁ স্যার। আচ্ছা, রাইট। এখন দেখো যে যে শব্দগুলো দেওয়া আছে, সেই শব্দগুলোর পাশে ইন্ডিকেশন দেওয়া আছে। গুড লুকিং মানে সিনোনিম করতে হবে, ডার্ক এর সিনোনিম করতে হবে, কমান্ড দেওয়া আছে। আমরা একটু দেখি যে কি করতে পারি আমরা। প্রথমত দেখি যে আমরা গুড লুকিং যে ওয়ার্ডটা আছে, গুড লুকিং মানে তো আমরা জানি, মানে গুড লুকিং দেখতে ভালো। এখানে আসলে দেখতে ভালো, এটার সিনোনিম কি বলা হচ্ছে? এটার একটা সিনোনিম হচ্ছে কি, আসলে গুড লুকিং বলতে কি বোঝানো হচ্ছে? সিনোনিম কি বলবো, কোন ওয়ার্ড বলবো? বিউটিফুল বোঝানো হচ্ছে। গুড লুকিং বলতে বোঝানো হচ্ছে কি? বিউটিফুল, রাইট। ওকে। এরপর ডার্ক, ডার্ক মানে তার এই যে চোখগুলো বলা হচ্ছে কি লার্জ ডার্ক আইস। এখানে ডার্ক বলতে বোঝানো হচ্ছে কি? ডার্ক বলতে কি কালো বোঝানো স্যার। হচ্ছে? কালো, রাইট। তাহলে ডার্কের সিনোনিম আমরা কি দিব? ডার্কের সিনোনিম বলবো কি? ব্ল্যাক। ডার্কের সিনোনিম কি বলবো? ব্ল্যাক। ব্ল্যাক। ঠিক আছে। এরপর ফ্ললেস, ফ্ললেস বলতে আমরা বুঝতে পারছি কি, ফ্ললেস মানে পরিপূর্ণ, যেটা দোষ মুক্ত। তাহলে সিনোনিম কি বলতে পারি? সিনোনিম বলবো যে কি, পারফেক্ট, মানে কোনো ধরনের কি নেই, মানে দোষ নেই, পারফেক্ট একদম। শাইনি, আচ্ছা শাইনি মানে যেগুলা চকচকে করে, চকচকে থাকে সেগুলোতে শাইনি বলে। যেগুলো চকচক করে না, এগুলো কি বলি আমরা? অ্যান্টোনিম মানে বিপরীত হবে না? হ্যাঁ তাহলে স্যার। হ্যাঁ, বিপরীত হচ্ছে ম্যাট বলে এগুলাকে, মানে উজ্জ্বলতা নাই এগুলা, যেগুলা সেগুলাকে আমরা কি বলি? ম্যাট বলি, ম্যাট, এম এ টি টি, ম্যাট। ম্যাট নয়, ম্যাট, ঠিক আছে। স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে কি বলছিলাম? সরু, চিকন। হ্যাঁ, তো মোটা যারা তাদেরকে কি বলি আমরা? ফ্যাটি বলি। অ্যান্টোনিম মানে বিপরীত দিতে হবে না? ঠিক হ্যাঁ আছে। স্যার। স্ল্যান্ডারের বিপরীত দিব আমরা অবিস, অবিস। ঠিক আছে, এটা ও বি ই এস ই, অবিস। অবিস আছে কি, স্থূল, মোটা। তাহলে এই পাঁচটা শব্দ এখন আমি একটু জিজ্ঞেস করবো, আগে একবার দেখে নাও। গুড লুকিং এর সিনোনিম কি বলছি? বিউটিফুল। ডার্ক এর সিনোনিম হচ্ছে ব্ল্যাক। ফ্ললেস এর সিনোনিম হচ্ছে পারফেক্ট। শাইনি এর অ্যান্টোনিম হচ্ছে ম্যাট। স্ল্যান্ডার এর অ্যান্টোনিম হচ্ছে কি? অবভিয়াস। ঠিক আছে, অবভিয়াস। তাহলে হ্যাঁ স্যার। এখন পারবেন মনে হচ্ছে, একবার দেখে নেন তো। আমি এখন জিজ্ঞেস করব।
হ্যাঁ স্যার পারবেন। পারবেন? তাহলে একটু আমি জিজ্ঞেস করছি, গুড লুকিং এর সিনোনিম কি হবে? বিউটিফুল, ভেরি গুড। এরপরে ডার্ক এর সিনোনিম কি হবে? ব্ল্যাক। ব্ল্যাক, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ আর রাইট, ব্ল্যাক হবে। ফ্ললেস এর সিনোনিম কি হবে? পারফেক্ট, পারফেক্ট স্যার। পারফেক্ট, থ্যাংক ইউ। শাইনি, শাইনির অ্যান্টোনিম কি হবে? ম্যাট, ম্যাট। থ্যাংক ইউ। স্ল্যান্ডার যে শব্দটা আছে, স্ল্যান্ডারের বিপরীত কি হবে অ্যান্টোনিম? অবেস, অলওয়েজ। রাইট, থ্যাংক ইউ। পাঁচটা তাহলে আমরা পেরেছি। ওকে, সিলেক্ট বোর্ডের কোয়েশ্চেন এটা। এখন দেখি বাকি পাঁচটা, 10টা দিবে, প্রত্যেকটার মান হচ্ছে হাফ, 10টাতে 5 নাম্বার। গ্রেসফুল, গ্রেসফুল মানে কি? সৌন্দর্য। গ্রেসফুল শব্দের অর্থ কি? সৌন্দর্য। তাহলে এটা সৌন্দর্য, হ্যাঁ, সিনোনিম কি বলবো? চার্মিং। গ্রেসফুল মানে চার্মিং। চার্মিং, সিনোনিম মানে একই অর্থ, এক মানে যে শব্দটা দেওয়া আছে ওটার একই একটা অর্থ হলে সেটাকে কি বলি আমরা? সিনোনিম। তাহলে গ্রেসফুল এর সিনোনিম কি দিলাম? চার্মিং। 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 চার্মিং, থ্যাংক ইউ। স্টাইলিশলি, স্টাইলিশলি মানে আসলে ফ্যাশনেবলি বলছিলাম না? ফ্যাশনেবল যেটা সেটা হচ্ছে কি স্টাইলিশ। স্টাইলিশলি এটার বিপরীত কি দিতে পারি আমরা? স্টাইলিশলির বিপরীত, এটা যদি ফ্যাশনেবলি হয় এটার বিপরীত কি হবে? আনফ্যাশনেবলি। ফ্যাশনেবলির বিপরীত কি হবে? আনফ্যাশনেবল, আনফ্যাশনেবলি। ওকে। অ্যাপ্রিশিয়েট অর্থ প্রশংসা করা। অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ কি? প্রশংসা। প্রশংসা। বিপরীত কি বলতে পারি? প্রশংসা করার বিপরীত কি হবে? সমালোচনা করা হবে না? হ্যাঁ, প্রশংসা করার বিপরীত কি হবে? ক্লাস নিচে। হ্যাঁ, তো হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ হচ্ছে কি? প্রশংসা করা। এটার বিপরীত হচ্ছে কি? ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ হচ্ছে কি? সমালোচনা করা। ওকে। এরপর হচ্ছে কি? নোটিস। নোটিস শব্দের অর্থ হচ্ছে কি? লক্ষ্য করা, লক্ষ্য করা। তাহলে লক্ষ্য করা, রাইট, লক্ষ্য না করা বিপরীত হচ্ছে ইগনোর করা। ইগনোর মানে কি? এড়িয়ে চলা। ইগনোর, ইগনোর বিপরীত না? রাইট। অ্যাম্বিশন হচ্ছে আকাঙ্ক্ষা। অ্যাম্বিশন হচ্ছে কি? আকাঙ্ক্ষা। তাহলে এটার সিনোনিম কি বলতে পারি আমরা? সিনোনিম বলতে পারি যে কি? অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা। অ্যাম্বিশন অর্থ আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা। বুঝতে পেরেছি? রাইট। তাহলে আমরা স্যার। আমরা দেখি যে শব্দগুলো, গ্রেস এর সিনোনিম কি দিলাম? চার্মিং। স্টাইলিশলি দিলাম আনফ্যাশনেবলি। অ্যাপ্রিশিয়েট এর বিপরীত দিলাম প্রিসাইজ। নোটিস এর অ্যান্টোনিম হচ্ছে ইগনোর। অ্যাম্বিশনের সিনোনিম হচ্ছে অ্যাসপিরেশন। ইন্সপিরেশন, হ্যাঁ, এখন একটু দেখে নেন তাহলে, আমি জিজ্ঞেস করছি এখন। স্যার। পারবেন মনে আছে? স্যার। আচ্ছা, তাহলে একটু জিজ্ঞেস করছি আমি। ওকে, গ্রেসফুল এর সিনোনিম কি হবে? চার্মিং স্যার। চার্মিং, ভেরি গুড। এরপরে স্টাইলিশলি অ্যান্টোনিম কি হবে? আনফ্যাশনেবল। আনফ্যাশনেবলি। আনফ্যাশনেবল, আনফ্যাশনেবলি হবে, কারণ এখানে অ্যাডভার্ব থাকলে অ্যানসার অ্যাডভার্ব হইতে হবে। আনফ্যাশনেবলি। অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ কি? ক্রিটিসাইজ, প্রশংসা করা। বিপরীত কি হবে তাহলে? ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ, বিপরীত হচ্ছে কি? ক্রিটিসাইজ। ওকে। এরপরে দেখো যে ওকে, ক্রিটিসাইজ দিলাম। রাইট। নোটিসের বিপরীত কি হবে? ইগনোর। ইগনোর, ভেরি গুড। এরপরে অ্যাম্বিশনের সিনোনিম কি হবে? এক্সপিরেশন। অ্যাসপিরেশন, ভেরি গুড। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি এরপরে
ওকে, তাহলে আমরা একটু আবার দেখি এরপরে যে ইয়াটা আছে। ওকে, তাহলে আমরা দেখি অ্যাম্বিশনের সিনোনিম কি দিলাম? অ্যাসপিরেশন। এখন তাহলে আমরা পরে আরেকটা বোর্ড আছে, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। ওকে, বরিশাল বোর্ড 2019 এর প্যাসেজটা একটু পড়ছি আমরা। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। Sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে বরিশালের পোরশনটা একটু দেখি। ইন বাংলাদেশ স্টুডেন্টস রিকোয়ার্ড টু রিড ইংলিশ ফর অ্যাবাউট 10 ইয়ার্স। বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে তাদের 10 বছর ধরে ইংরেজি পড়ার প্রয়োজন হয়। বাট the level of proficiency they reach is very low. The level of proficiency মানে কি? দক্ষতা যে দক্ষতায় তারা পৌঁছে ওটা খুবই লো মানে কি? খুবই নিচু, খুবই কম। 10 বছর ইংরেজি পড়েও তারা যতটুকু হাই লেভেলে যাওয়া দরকার এরকম লেভেলে যেতে পারে না তারা। No wonder that মানে বিষয়ের কিছু নাই যে most of them fail in their English test. অধিকাংশ স্টুডেন্ট আছে তারা তাদের ইংরেজি পরীক্ষায় ফেল করে। People taking the civil service examination are also tested on their knowledge of English. So people taking the civil service examination বলতে বোঝাচ্ছে সরকারি চাকরির পরীক্ষা। যে সকল মানুষ কি করেন ওই যে সরকারি চাকরির পরীক্ষা নেন যারা, তারাও পরীক্ষা নেন দেখি তারা তাদেরকে দেখা যায় ইংরেজিতে তারা দুর্বল, ইংরেজির জ্ঞান তাদের দুর্বল। But the results are equally disappointing. তো ফলাফলটাও খুবই হতাশাজনক। Although almost all the candidates have presumably master degree in various disciplines. এখানে various disciplines বলতে বোঝাচ্ছে কি বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন বিষয়ে। বিভিন্ন বিষয়ে যারা ক্যান্ডিডেট আছে তাদের সবাই মাস্টার ডিগ্রি অর্জন করা। Even those who pass or qualify are hardly able to write a free composition in acceptable English. এমনকি যারা পাশ করেছে বা যারা যোগ্য হয়েছে ওই পাবলিক পরীক্ষায় কিংবা সিভিল সার্ভিস এক্সামিনেশনে, তারাও দেখা যায় যে কি ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, মানসম্মত ইংরেজিতে তারা লিখতে পারে না। Obviously, সুস্পষ্টভাবে there is something seriously wrong with the teaching and learning of English in Bangladesh. তাহলে এতে করে আমরা বুঝতে পারি যে কি বাংলাদেশের ইংরেজি শেখানো এবং ইংরেজি শেখা এই দুইটার মধ্যে কোনো না কোনো জায়গায় মারাত্মকভাবে ভুল রয়েছে। তাহলে আমরা প্যাসেজটাতে যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রছাত্রী যারা আছে তাদের 10 বছর ধরে ইংরেজি পড়ার প্রয়োজন হয়, তারপরও তাদের দক্ষতা খুব বেশি লো। যে তারা অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজি পরীক্ষাগুলোতে ফেল করে এবং সরকারি পরীক্ষাতে যখন তাদের পরীক্ষা নেওয়া হয় তাদের জ্ঞান যাচাই করা হয়, সেখানেও দেখা যায় যে কি তারা তাদের রেজাল্টটা খুবই হতাশাজনক। যদিও অধিকাংশ ক্যান্ডিডেটদের মধ্যে দেখা যায় তারা বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রি করা, ইভেন তারা পাশ করলেও ওই পরীক্ষাতে পাশ করলেও কোয়ালিফাই হলেও দেখা যায় যে কি ফ্রি কম্পোজিশন লিখতে মানে একদম ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যেটা বুঝি সেটা তাদের মধ্যে নাই বেশি। ওকে, এতে করে বোঝা যায় ইংরেজি শিখানো এবং ইংরেজি শিখা এই দুইয়ের মধ্যে কি রয়েছে, একটা রং একটা কি রয়েছে, এই যে কনসেপ্ট রয়েছে, সিরিয়াস কোনো ভুল রয়েছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি প্যাসেজটা, ঠিক না? Sir. ওকে, হ্যাঁ স্যার। রাইট। এখন দেখলাম যে আমরা কতগুলো আবার 10টা শব্দ দেওয়া আছে, এই 10টা শব্দের সিনোনিম বা অ্যান্টোনিম যেটা যেভাবে বলা হয়েছে সেভাবে অ্যানসার দিতে হবে। এখন অ্যানসার পরীক্ষার খাতায় যেভাবে লিখবে এভাবে আমি যেভাবে এখন দেখিয়ে দিয়েছি এভাবেই লিখতে হবে। রিকোয়ার শব্দের অর্থ কি? প্রয়োজন হওয়া। রিকোয়ার শব্দের অর্থ কি? প্রয়োজন হওয়া। প্রয়োজন হওয়া। তাহলে সিনোনিম কি বলবো? সিনোনিম কি দিতে পারি? নিড অর্থ কি? প্রয়োজন হওয়া, ঠিক না? প্রয়োজন। আচ্ছা, তাহলে প্রফিসিয়েন্সি মানে দক্ষতা, এটার বিপরীত দিকটা হবে অ্যান্টোনিম মানে কি?
বিপরীত। তো প্রফিসিয়েন্সি যদি দক্ষতা হয় তাহলে বিপরীত হবে যে ইনকম্পিটেন্স। ইনকম্পিটেন্স মানে কি? অদক্ষতা। যেখানে দক্ষতা নাই, দক্ষতার বিপরীত হচ্ছে অদক্ষতা, তাহলে ইনকম্পিটেন্স। ওয়ান্ডার শব্দের অর্থ বিস্ময়। ওয়ান্ডার শব্দের অর্থ কি? বিস্ময়। তাহলে এটার সিনোনিম কি বলবো আমরা? Sure. এটার সিনোনিম বলবো সারপ্রাইজ। সারপ্রাইজ অর্থ কি? বিস্ময়। টেস্টেড মানে পরীক্ষা করা। টেস্টেড মানে তাদেরকে পরীক্ষা করা হয়। এটার সিনোনিম বলবো মূল্যায়ন করা হয়। টেস্টেড করা মানে কি করা? মূল্যায়ন করা। তার মানে ইভালুয়েটেড। কি হবে? ইভালুয়েটেড। ওকে। ইকুয়ালি মানে কি? ইকুয়ালি শব্দের অর্থ সমান। সমানভাবে। ইকুয়ালি শব্দের অর্থ সমানভাবে, তাহলে বিপরীত কি দিব? আনইকুয়ালি। বিপরীত হচ্ছে কি? আনইকুয়ালি। তাহলে শব্দ, হ্যাঁ, এই পাঁচটা শব্দ আরেকবার একটু দেখো। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, হ্যাঁ, প্রথমে যে শব্দটা দেওয়া আছে সেটা কি? রিকোয়ার। রিকোয়ার এর সিনোনিম কি হবে? হ্যাঁ, নিড। প্রফিসিয়েন্সির বিপরীত হবে ইনকম্পিটেন্স। ওয়ান্ডারের সমার্থক হবে সারপ্রাইজ। টেস্টেডের সিনোনিম হচ্ছে ইভালুয়েটেড। Equal. হ্যাঁ, এরপর ইকুয়ালি আনইকুয়ালি। ইকুয়ালির বিপরীত হচ্ছে আনইকুয়ালি। তাহলে এখন জিজ্ঞেস করি একটু, পারেন কিনা দেখি। ঠিক আছে, রিকোয়ার এর সিনোনিম কি হবে? নিড। Need. থ্যাংক ইউ। রিকোয়ার এর সিনোনিম হচ্ছে নিড। ওকে। প্রফিসিয়েন্সি এর অ্যান্টোনিম কি হবে? Incompetence. ইনকম্পিটেন্স। ভেরি গুড। এরপরে দেখি যে আমরা, থ্যাংক ইউ, ওয়ান্ডারের সিনোনিম কি হবে? Surprise. সারপ্রাইজ। ওয়ান্ডারের সিনোনিম হচ্ছে সারপ্রাইজ। ওকে। টেস্টেড এর সিনোনিম কি হবে? ইভালুয়েটেড। ইভালুয়েটেড। ভেরি গুড। এরপরে ইকুয়ালির বিপরীত কি হবে? Unequally. আনইকুয়ালি। Unequally. থ্যাংক ইউ। তারপরটা দেখি, ডিসঅ্যাপয়েন্টিং শব্দের অর্থ কি? হতাশজনক। ডিসঅ্যাপয়েন্টিং কি? হতাশজনক। তাহলে এটার সিনোনিম কি হবে? মানে সমার্থক শব্দ কি হবে? সমার্থক শব্দ আমরা দিতে পারি ডিসহার্টেনিং। ডিসঅ্যাপয়েন্টিং সিনোনিম কি দিব? ডিসহার্টেনিং। Disheartening. প্রিজিউমেবলি শব্দের অর্থটা আমরা যেটা মানে কি, সন্দেহাতীত ভাবে, মানে সন্দেহজনিত ভাবে। ঠিক আছে, সরি, নিঃসন্দেহে। প্রিজিউমেবলি শব্দের অর্থ হচ্ছে কি? নিঃসন্দেহে। তাদের বিপরীত কি দিব আমরা? সন্দেহাতীত ভাবে, মানে আনডাউটফুলি। প্রিজিউমেবলি বিপরীত হবে কি? আনডাউটফুলি। এটা কিন্তু একই অর্থ নয়, বিপরীত অর্থ। অ্যান্টোনিম মানে কি অর্থ? বিপরীত অর্থ। ওকে। তারপরে দেখি কোয়ালিফাই। কোয়ালিফাইয়ের বিপরীত কি হবে? কোয়ালিফাইয়ের বিপরীত ডিসকোয়ালিফাইড। আনকোয়ালিফাই হয় না, ডিসকোয়ালিফাই হয়। এরপরে অবভিয়াসলি, সুস্পষ্টভাবে। বিপরীত হচ্ছে কি? আনসার্টেনলি, অনিশ্চিতভাবে। অবভিয়াসলি মানে নিশ্চিতভাবে, আনসার্টেনলি অনিশ্চিতভাবে। রং এর সিনোনিম কি হবে? রং মানে কি? ভুল। ঠিক না? সিনোনিম দিব আমরা ইনকারেক্ট। সিনোনিম কি দিব? ইনকারেক্ট। আচ্ছা, তাহলে এখন একটু দেখি ডিসঅ্যাপয়েন্টিং যে শব্দটা আছে এটার সিনোনিম কি দিলাম? ডিসহার্টেনিং। প্রিজিউমেবলি সন্দেহাতীত ভাবে, তাহলে দেখো যে কি, মানে নিঃসন্দেহে। প্রিজিউমেবলি নিঃসন্দেহে, বিপরীত হচ্ছে কি? সন্দেহাতীত ভাবে, ডাউটফুলি। এরপর হচ্ছে, হ্যাঁ, কোয়ালিফাই যোগ্য হওয়া, ডিসকোয়ালিফাই অযোগ্য হওয়া। অবভিয়াসলি বিপরীত হচ্ছে আনসার্টেনলি। রং এর সিনোনিম হচ্ছে ইনকারেক্ট। Certainly. আচ্ছা, তাহলে এখন জিজ্ঞেস করব, ডিসঅ্যাপয়েন্টিং সিনোনিম কি হবে?
disheartening, ভেরি গুড, ডিসহার্টেনিং। এরপরে প্রিজিমেবলি অ্যান্টোনিম কি হবে? doubtfully, প্রিজিমেবলি ডাউটফুলি, ভেরি গুড, ডাউটফুলি। কোয়ালিফাই অ্যান্টোনিম কি হবে? disqualify, ডিসকোয়ালিফাই, কোয়ালিফাই, ডিসকোয়ালিফাই। অবভিয়াসলি অ্যান্টোনিম কি হবে? uncertainly, সার্টেন। ওকে, রং এর সিনোনিম কি হবে? incorrect, ইনকারেক্ট, ফাইন। তাহলে আপনারা দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড আর একটা হচ্ছে বরিশাল বোর্ড। হ্যাঁ, আপনাদেরকে শিখাইলাম এতক্ষণ পর্যন্ত নাকি? এখন আপনাদের থেকে আমি ফাইনাল পরীক্ষা নিব দুইটারই। ওকে, এখন দেখি 20 নাম্বারের পরীক্ষা এটা। তাহলে দেখি এখন এটা ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের। ওকে, গুড লুকিং এর সিনোনিম কি হবে বলেন? গুড লুকিং এর সিনোনিম কি হবে? Beautiful, sir. ভেরি গুড। আমি কিন্তু অ্যানসার বলবো না, আপনারা না পারলে তখন আমি বলবো। ওকে, এরপর ডার্ক এর সিনোনিম sir. কি হবে? ডার্ক এর সিনোনিম কি হবে? black, Black. black, sir, ফ্ললেস এর সিনোনিম কি হবে? Perfect. perfect, ভেরি গুড। শাইন এর অ্যান্টোনিম কি হবে? Matte. matte, ম্যাট। ওকে, স্প্লেন্ডার এর অ্যান্টোনিম কি হবে? Obvious. অবভিয়াস। আচ্ছা, তারপর আসি আমরা গ্রেসফুল এর সিনোনিম কি হবে? Charming, sir. charming, চার্মিং, চার্মিং, ভেরি গুড। স্টাইলিশ এর অ্যান্টোনিম কি হবে? unfashionable, Unfashionable. ফ্যাশনেবলি, আনফ্যাশনেবলি। এরপরে অ্যাপ্রিশিয়েট এর অ্যান্টোনিম কি হবে? Sorry, sir. criticize, ক্রিটিসাইজ। নোটিস এর অ্যান্টোনিম কি হবে? ignore, ইগনোর। অ্যাম্বিশন এর সিনোনিম কি হবে? as অ্যাসপিরেশন, aspiration, ভেরি গুড। তারপরে দেখি তাহলে এখন যেটা বোর্ড সেটা হচ্ছে বরিশাল বোর্ড। ওকে, রিকোয়ার এর সিনোনিম কি হবে? need, sir, Need. ওকে, প্রফিসিয়েন্সির অ্যান্টোনিম কি হবে? incompetence, Incompetence. incompetence, ওয়ান্ডারের সিনোনিম কি হবে? surprise, Surprise. সারপ্রাইজ। Surprise, sir. টেস্টেড এর সিনোনিম কি হবে? evaluated, ইভালুয়েটেড। Evaluated. ইকুয়ালি এর অ্যান্টোনিম কি হবে? unequally, আনইকুয়ালি। Unequally. ডিসঅ্যাপয়েন্টিং এর সিনোনিম কি দিব? disheartening, Disheartening. প্রিজিমেবলি এর অ্যান্টোনিম কি দিব? doubtfully, Diva- কোয়ালিফাই অ্যান্টোনিম কি দিব? disqualify, Disqualify. কোয়ালিফাই। এরপর অবভিয়াসলি অ্যান্টোনিম কি দিব? uncertaining, আনসার্টেন। Uncertain. রং এর সিনোনিম কি দিব? incorrect, ইনকারেক্ট। ভেরি গুড, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তা আমরা